পুরনো স্মৃতিকে ঘিরে লেখা একটি গল্প। লিখেছেন ডক্টর দেবব্রত মুখার্জি। পাঠ করেছেন ডক্টর দেবব্রত মুখার্জি ও শ্যামলী মুখার্জি। গল্পের নাম বাড়ি। শুরু হচ্ছে বাড়ি। অনিতা রতন স্বামী স্ত্রী। ওদের ছেলে ও বৌমা দুজনেই উচ্চশিক্ষায় বিদেশে। দুজনে গিয়েছে দেশের বাড়ি রায়গঞ্জে। অনিতার ছেলেবেলা কেটেছে তরঙ্গপুরে। ওর বাবা তরঙ্গপুর হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন। অনিতা মাধ্যমিক পর্যন্ত তরঙ্গপুর হাই স্কুলেই পড়েছে। 1995-তে সেই শেষ যাওয়া, তারপরে আর যাওয়াই হয়নি। অনিতার খুব ইচ্ছে এবার তরঙ্গপুর যাবে। সড়ক পথে হেমতাবাদ কালিয়াগঞ্জ হয়ে তরঙ্গপুর মাত্র 26 কিলোমিটার, 40 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। দুজনে একটা গাড়িতে রওনা দিল। কালিয়াগঞ্জের বয়রা কালী বাড়িতে পুজো দিয়ে তরঙ্গপুরে ঢোকার সময় অনিতা উচ্ছ্বসিত। এই যে বড় পুকুর। ওমা, সেই বুড়ো অসত্য গাছটা কোথায় গেল? অনিতা আপন মনে বলে চলেছে, আজ তো গাছখানাই নেই। এখন কি হবে? সবাই এখানে বিশ্রাম নিত। ওদের গাড়ি এগিয়ে চলেছে। অনেক চওড়া নতুন বাঁধানো রাস্তা, NH-27। বাঁদিকে রমেন সরকারের আমবাগান, ডান দিকে সবুজ ধান ক্ষেত। আবার সেই পুরানো কথা। 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের ধরে এনে এই আমবাগানের পাশে ক্যাম্পে বন্দি করে রাখা হতো। এবার এলো দুর্গা মন্দিরে। অনেক পুরনো দালান, তবে নতুন করে সারানো হয়েছে। পাশেই বাজার। সেখানে দেখা হলো বকুলদার সাথে। এককালের জমিদার বংশ। ওর বাবা রমেন সরকার প্রাইমারি হাই স্কুলের সেক্রেটারি ছিলেন। ওরা আমাদের খুব ভালোবাসতেন। ওদের বাড়িতেই তো আমরা ভাড়া থাকতাম। অনিতা বলেই চলেছে, জানো, পরে বাবা বাড়িটা ওনার কাছ থেকে কিনে নিয়েছিলেন। কেন জানো? বাবার গ্রাম ভালো লাগতো। আমরা 3 ভাই বোন, বাবা মা আম্মা দাদু এই বাড়িতে থাকতাম। আমরা মাঝে মাঝে রায়গঞ্জ তরঙ্গপুর যাতায়াত করতাম। পরে বাবা আমাদের পড়াশোনার সুবিধার জন্য রায়গঞ্জে চলে এলেন। রায়গঞ্জ থেকে তরঙ্গপুর স্কুলে প্রতিদিন যাতায়াত করতেন। 1994-তে বাবা বাড়িটা বিক্রি করে দেন। আবার রমেন বাবুই বাড়িটা কিনে নেন। আমরা বাজার পেরিয়ে স্কুলে এলাম। সেখানে দেখা বঙ্কুদার সাথে, স্কুলের পুরনো মালি। কি সুন্দর বাগান করেছে, আমাদের দেখে খুব খুশি। বাবার অনেক গল্প করলো। বাবার মৃত্যুর খবর এখানে সবাই জানেন। অশোক কাকুর দোকানে বাবার কয়েকজন বন্ধুর সাথে দেখা, ওনারাও বাবার খুব সুখ্যাতি করলেন। আর অনিতা কাকুদের সঙ্গে গল্পেই মেতে উঠল। এই অশোক কাকু টোস্ট বিস্কুটের উপর না মোটা দুধের শাল লাগিয়ে চিনি ছড়িয়ে দিতেন, আর বাবা রোজ আমাদের জন্য নিয়ে আসতেন। কি স্বাদ! আমরা রোজ খেতাম। এবার পুরনো বাড়ি দেখার পালা। বড় রাস্তার পাশে ঢালু নিচু জমিতে নামতে নামতে অনিতা বলল, তখন এই রাস্তাটা এত চওড়া ছিল না। রাস্তার পাশে একটা নালা ছিল, তার ওপারে বাড়ির বাগান, পিছনে 2টো মাটির ঘর, 3টে পাকা ঘর। বৃষ্টি পড়লেই না সামনের আম বাগানে আম কুড়োতে দৌড়ে যেতাম। কিন্তু আমাদের বাড়িটা কোথায়? এইবার মহা সমস্যা। বাড়িটা কোথায়? সারি সারি উঁচু উঁচু নতুন বাড়ি। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে একটা 3তলা বাড়ি দেখিয়ে অনিতা বলল, এটাই আমাদের বাড়ি মনে হচ্ছে। বেল টিপতেই বাড়ির মালিক বেরিয়ে এলেন। উনি মানিক সেন, রমেনবাবুর ছোট শালা। এখানেই বাড়ি করেছেন। অনিতা বলল,
সামনের অংশে ফাঁকা জায়গায় ফুলের বাগান ছিল, এখন সেখানে তিনতলা পাকা বাড়ি। অনিতা বাইরের ঘরে বসে সমানে বাড়ির ভিতরে তাকাচ্ছে। এবার উঠোনে নেমে দেখলো এক সারি টিনের ঘর। মানিকবাবু বললেন, এই ঘরগুলোতেই খড়, চাষের যন্ত্রপাতি, বীজ, বাতিল জিনিসপত্র এই সব থাকে। অনিতা এদিকে সেদিকে তাকাচ্ছে, কি যেন খুঁজছে। আমার হাত ধরে আপন মনে বলে চলেছে, এখানে এসো, এখানে এসো, এখানে তুলসীতলা, ওখানে আম গাছ, কাঁঠাল গাছ, আর ওইদিকে নারকেল গাছ, সুপারি গাছ ছিল। আম্মা রোজ তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ দিত। ওই যে আমাদের পিছনের বাগান, বাড়ির পিছনে পুকুর, কিন্তু সেসবের তো কিছুই নেই। আমাদের বাড়িটাই বা কোথায়? আমাদের মাটির ঘরগুলোই কোথায়? কান্নায় ভেঙে পড়ে অনিতা। আপন মনে বলে চলে, আমাদের বাড়িটাই তো নেই গো, আমি এখানে থেকে কি করবো? চলো চলো, এখান থেকে চলো। কিছুতেই তাকে সেখানে রাখা গেল না। মানিকবাবু বৌদি ঘরে বসে চা পান করতে অনেকবার অনুরোধ করলেন, কিন্তু সেই এক কথা, বাড়িটাই তো নেই গো, আমি থেকে কি করবো? চলো চলো চলো, এখনই এখান থেকে চলো, আমার ভালো লাগছে না।